হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া ব্লগ। দেখো আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। মাংস। দেখো আমি কী কী দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, এটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি লবণ, দেবে স্বাদ মতো। আমি অল্প করে 1 চামচ দিয়েছি, আর লাগে যদি আবার পরে দিয়ে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দেবো লঙ্কার গুঁড়ো দেবে স্বাদ মতো। আমি দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। জিরের গুঁড়া 1 চামচের মতো। এর ভিতরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, রং ফুল, ডালচিনি, ছোটো এলাচের গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে রেখে দেবো। দেখো আমার মাখানোটা হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। দেখো আমি আজ উনুনে রান্না করবো। উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো মাংসটা আমার এই রেডি। দেখো তেল আমার গরম হয়ে যাচ্ছে। দেখো আমি নাড়াচাড়া করে যতক্ষণ এর ভিতর থেকে পানি বার হবে অল্প অল্প নাড়াচাড়া করতে থাকবো এইভাবে। এর ভিতর থেকে দেখো মাংসের ভিতর থেকে পানি ছাড়ছে। যতক্ষণ পানি পানি ভাব থাকবে ততক্ষণ নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেবো, নিয়ে তাই আমি পানি দেবো। দেখো হয়ে গেছে আমার ভাজা ভাজা। এবার দিয়ে দিচ্ছি পানি। সেই পাত্রটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। দেখো এখনটাই কত সুন্দর কালার এসেছে। এই পানিগুলো দিয়ে এবার আমি কষিয়ে নেব। চাপা দিয়ে দিচ্ছি। পানিগুলো শুকিয়ে গেলে আমি কষাবো। এবার সরপুরটা খুলে দেখো আমি মাংসের কয়েক পিস আলু দেবো বলে ভাজা করে রেখেছি। এগুলো আমি মাংসের ঝোল দিয়ে ফুটে উঠলে তাই দিয়ে দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি। দেখো আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে। এবার সরপুর চাপা দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমি 5 মিনিট পর খুলে নিয়ে দেখছি আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার এখানে আলুগুলো ঢেলে দেবো। আমার মাংস গোশের আলুটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য এখানে গোশের আলু দিয়েছি। আমার বরমশাই আলুটা পছন্দ করে। আমি কষা কষা ঝোল রাখবো। এখন আপাতত ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখো কত সুন্দর। দেখো এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে দারুণ টেস্ট। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ, অনুরোধ রইল। বাই।